বিশেষ কাজে। তো আমার একজন ইউটিউব ফ্যামিলির সাথে দেখা হয়ে গেছে। অনেকদিন ইচ্ছে ছিল, আমি ত্রিপুরাতে থাকি, আসলাম কলকাতাতে বিশেষ কাজে। আজকে বড় বাজারে হঠাৎ দেখা হয়ে গেল। আর এই দাদার সাথে আরো একজন দাদা আছে। তোমার কেমন লাগছে? একটু ভালো লাগছে, অনেকদিন পর দেখেছি। আমি তো ত্রিপুরা থেকে অনেক দূর থেকে এসেছি, দেখা হলো। ত্রিপুরা থেকে কলকাতায় এসেছে। তো কলকাতায় এসে আমার সাথে দেখা হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছা ছিল দেখা করা, ওই জন্য ইচ্ছা ছিল বলেই আজকে সেটা সফল হয়েছে। কেমন লাগছে বলে? এতদিন তো ফোনে দেখেছো। এখন খুব ভালো লাগছে। আবার আমরা লস্যি খাচ্ছি এখন, দাদাই খাওয়াচ্ছে। এখন আমার শেষ হয়নি, কত ঠান্ডা। দেখা হয়েছে আমাদের বাগলি মার্কেটে। তো বাগলি মার্কেটে দেখা হয়েছে। তো ওখান থেকেই হাঁটতে আমরা গোটা স্ট্যান্ড রোড ধরে এখন দাঁড়িয়ে আছি একদম এমজি রোডের সামনে, ফ্লাইওভারের একদম নিচে দাঁড়িয়ে আছি। এখানেই এসে তো কোথাও কিছু দোকান তো নেই এখানে বসে খাবার, তো এখানে এসে একটু লস্যি খাচ্ছি। এখান থেকে লস্যি নেওয়া হয়েছে, এই যে ওখান থেকে লস্যি নেওয়া হয়েছে আর এখান থেকে বসে খাচ্ছি। আর এই হচ্ছে ফ্লাইওভার, দেখতেই পাচ্ছ, বড়বাজার ফ্লাইওভারের নিচে বসে লস্যি খাচ্ছি। ভালো লাগছে। আর কি বলবে? আর কিছু বলবে না? দেখা হয়েছে, এদিক তো আমি খুশি হয়েছি অনেকটা। এটা কিছু বলার আর কিছু থাকে। এতদিন ভিডিও দেখতো, ইচ্ছা ছিল দেখা করার। আজকে দেখা হয়ে গেল, আমি মনে মনে ইচ্ছা থাকলে সেটা নিশ্চয়ই পূরণ হয়। চলো আগে লস্যিটা খাই। প্রথম থেকে তাহলে তোমাদেরকে ঘটনাটা বলি, শোনো। তো আমি যেমন বড়বাজারে কাজে যাই আর কি, যেমন ভিডিও করতে যাই, আর আমার দুটো কাজও ছিল ভিডিওর সাথে সাথে। তো সেখানেই আমি গেছি কাজে, বড়বাজার বাগলি মার্কেটের ওখানে। তো ওখানেই দেখা হয়ে যায় আমার এই ইউটিউব ফ্যামিলি মেম্বারের সাথে। তো অনেক দিন থেকেই আমার ভিডিও দেখে, ভালো লাগে, ইচ্ছে ছিল মনে মনে দেখা করার। তো আজকে হঠাৎই দেখা হয়ে গেছে। ওরা কলকাতায় এসেছে, শিয়ালদাতে আছে, ত্রিপুরায় বাড়ি, ত্রিপুরাতে থাকে, এখানে কলকাতায় এসেছে একটা কাজে। আর সেজন্যই একটু চারিদিকটা ঘুরছে, চলে যাবে দুদিন পরে, তার জন্যই ঘোরাঘুরি করছে। আর আমার সাথেই হঠাৎ করেই দেখা হয়ে গেল, মানে আমাকেই দেখে চিনতে পেরেছে, তাই সামনে এসে কথা বলছিল এবং আমাকে অনেক কিছু খাইয়েছে, যেগুলো ভিডিও করা হয়নি। সব কিছু ভিডিও করা সম্ভব নয়, তোমাদের সামনে এটুকুই আমি ভিডিও দিতে পারছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ইউটিউব থেকে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, যেমন আজকে সেটা একটা প্রমাণ হলো যে আমাকে দেখতে পেয়ে এত দূর থেকে, মানে ত্রিপুরায় থাকে, কলকাতায় এসেছে ঘুরতে, আমাকে দেখতে পেয়ে চিনতে পেরে আমার কাছে এসে এবং আমাকে অনেক কিছু খাওয়ালো। তো এটা যে আমার কাছে অনেক বড় পাওয়া। খাওয়ানোটা শুধুমাত্র বড় পাওয়া নয়, এই যে দেখা হওয়া, কথা বলা, কাছে আসা, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।